হুজুরে আমার জীবন মরণ মাদানে রঙে আমার জীবন মরণ অনেক অনেক কেরামতের মালিক, অনেক কেরামতের অধিকারী তিনি ছিলেন। আল্লাহ তাকে দান করেছেন, আল্লাহ তাকে মহব্বত করেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন, প্রিয় নবী তাকে গোলাম হিসেবে স্বীকার করেছেন। যদি তিনি ইচ্ছা করতেন আল্লাহর দয়ায় যে কোনো মুহূর্তে কবর থেকে মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। তিনি মৃত ব্যক্তিকে চিন্তা করতে সক্ষম ছিলেন। আজকে যদি তিনি জাহিরি ভাবে থাকতেন আর আমরা যদি বড় কবরস্থানে নিয়ে যাইতাম আর যদি বলতাম হুজুর আপনার ফায়ে ধরি আমাদের বাপ দাদা সবাইকে একটু বাইর করেন, আল্লাহর কসম সবাই বাইর করতে সক্ষম, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আর তাদের বড় হুজুরকে যদি বলা হয় তোমার বাপ মারা গেছে, বাপেরই চিন্তা করো, বলবে আমি বাপেরই চিন্তা করতে গেলে আমিই মরে যাব। আমাদের হোসেবাগ মরা মানুষ চিন্তা করতে সক্ষম, এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। গভীর মনোযোগ। হুজুর আব্দুল কাদের জিলানী মৃত ব্যক্তি চিন্তা করতেন, এটা কোনো মামুলি ব্যাপার নয়, বড় কঠিন থেকে আরো কঠিন। যা বলতেন তা হয়ে যেত। মুরগি, তিনি একদিন মুরগি খাচ্ছিলেন, মুরগি খাওয়ার সময় একজন খাদেম উপস্থিত ছিল। উনি মুরগিও খাইলেন, মুরগির হাড্ডিগুলা তিনি চাবিয়ে চাবিয়ে দস্তরখানার মধ্যে রাখলেন। আর খাদেম দূর থেকে ডুব দিতেছেন, ইচ্ছা হচ্ছে যেন মুরগির কিছু অংশ খাবে। আর একজন ব্যক্তি এসে বলেন হুজুর আপনি মুরগিও খাইলেন, হাড্ডিও খাইলেন, আবার এমন ভাবে খাইলেন আমি চষে খাওয়ারও কোনো সুযোগ নাই। হুজুর বললেন বাবা রে, আল্লাহ আমার রিজিক রেখেছেন, আমি মুরগি খেয়েছি, রান খেয়েছি, বুক খেয়েছি, কলিজা রান সব খেয়েছি এবং হাড্ডিগুলা খাওয়ার মতো খেয়ে আমি দস্তরখানা রেখেছি। তোমার এত হিংসা লাগে কেন? তুমিও যদি উপযুক্ত তুমি খাও, তবে তুমি খাইতে পারবে, জিন্দা করতে পারবে না। আমি যেই মুরগি খেয়ে হাড্ডিগুলি যদিও আমি চাবি চাবি খেয়েছি, এখন যদি আমি মুরগিকে যদি হুকুম দিই আবার মুরগি জিন্দা হয়ে যাবে। আল্লাহ কি মানুষ! নবীর আওলাদের যদি এই অবস্থা হয়, আমার নবীর কি অবস্থা ছিল? আবার সেই নবীকে সাথে বেয়াদবি করে আবার নামাজও পড়ে না, বেয়াদবি করলো, প্রথম লাইনে গিয়ে আবার একটা দায়িত্ব বেহাজুল ইমাম, ফেরেশতারা বলে গ্যাজেট বেয়াদব। কত বড় জাহান্নামী! গৌসে পাক বলে একটু দেখো আল্লাহর নিয়ামত আমি খেয়েছি, তুমি এই জন্য বলেছো আমি সব খেয়ে ফেলেছি, এখন আমি মুরগিটা আবার চিন্তা করব। শুধু চিন্তা করব না, মুরগির জবান থেকে বলবে আমি কি খাবার উপযুক্ত কিনা। আল্লাহর উনি মুরগির দিকে আমার বলেন খুব ইজি বলার সাথে সাথে মুরগি জিন্দা হলো। ও মুরগি আমি কে? মুরগি জবাব দিচ্ছেন আপনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুরগি সাক্ষী দিচ্ছে, তুমি দরা ফোড়ে সাক্ষী না দিলে অসুবিধা নেই, কারণ তুমি মুরগির চাই তো খারাপ। বৃক্ষ তরুলতার চাই তো বেয়াদব তুই খারাপ, কারণ তোর নসিবে জাহান্নাম। বলবে কিছু কিছু ওয়াহাবি আছে না, আওয়াজ বুঝা যায় ওয়াহাবি মুক্ত, বলেন না ওয়াহাবি আছে? ওয়াহাবি চিনেন? এরা 12 মাসের মধ্যে 11 মাস মাথার চুল কামায়। ওয়াহাবিদের চুল রাখা বেয়াদবি, নাহলে ও ছিন্ন হবে কি করে। আর কানগুড়ি রাখে, আর এই গেঁটিটা বৈরব ব্রিজের মতো
ফিলার দেখছেন না? আগে ব্রিজ ছিল কয়টা, এখন বাস, বাস লাইন রেল লাইন এখন কয়টা হয়েছে, বড় বড় খাম্পা। আমার ভাইয়েরা, হুজুর আব্দুল কাদের জিলানী তিনি মানা মানুষ চিন্তা করত, তিনি অনেক ভালোবাস করত, অনেক ভালোবাস করত। তিনি যখন ইন্তেকাল হলেন, ওনার এক মুরিদ বলে গৌসে পাক দুনিয়ায় বলেছেন, নাজরাতু ইলা বিলাদিল্লাহ হি জামান কাখর দিলতিল আলা হুকম ইত্তিসালি। এই গৌসে পাক কবর যাওয়ার পর আমি একটু পরীক্ষা করব, দেখি গৌসে পাক কবরে কি করে। আল্লাহর ওলি কি যখন বগদাদের মাজারে, কোন মাজার, ওই মাজারটা আমি 7 বার জিয়ারত করছি, এবং ওই মাজারের কাছে আমি খেলাফত পেয়েছি। আমি বগদাদের একজন ছোট্ট একজন খলিফা, গৌসে পাককে যখন কবরে শহীদ করা হচ্ছিল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যুবক, মুরব্বী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, এই আওয়াজটা যখন তোমার আমার কবর হবে, আল্লাহ যেন ওই মুহূর্তে আমাদেরকে নবী চিনার সুযোগটা দিয়ে দেয়। আপনার কি নবীজিকে ওই মুহূর্তে দেখার ইচ্ছা আছে? একটু আওয়াজ দিয়ে বলুন না আছে? ডাইন হাত তুলে বলো আছে। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ 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 আল্লাহর হাবিব ওয়ারিস, নবীজির আওলাদ, প্রিয় নবীর বংশধর হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী। এই দেখেন, এই কবরে যাচ্ছে মানুষটা কোন মানুষ? যে মানুষকে সাদা কাপড় দিয়ে প্যাকেট করা হলো। আবু সুফিয়ান আবিদুল কাদেরের মাথার উপর একটা গিট্টা, আর নবী বরাবর একটা গিট্টা, পায়ের দিকে গিট্টা, নড়াচড়ার কোনো সুযোগ নাই। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ নবী। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ নবী। তোমার আমার কেউ নাই, নাই 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 নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, আপন ভাই নাই, কেউ নাই, কেউ নাই। একটা মানুষ তুমি পাচ্ছ না, বলবে যে এই মানুষটাকে কিছুক্ষণ করে রাখো, এমন বলার মতো কেউ নাই। তোমাকে আমাকে যখন প্যাকেট করে কবরের পশ্চিম পাড়ে রাখবে, আপনাকে আমাকে যখন কবরের পশ্চিম পাড়ে প্যাকেট করে রাখবে, জীবনে লবণের প্যাকেট, চাউলের প্যাকেট, আটার প্যাকেট, ডাউলের প্যাকেট, চিনির প্যাকেট, সব কিছু বহন করেছো। আজকে তুমি নিজেই প্যাকেট হয়ে গিয়েছো। সাদা 3টি কাপড়ে তোমাকে প্যাকেট করে কবরের পশ্চিম পাড়ে যখন তোমাকে রাখা হবে, তুমি একটা একটা চিৎকার দিয়ে বলবে, ভাই, ও ভাই, তুমি না আমার বড় ভাই, আমার প্যাকেট করে তুমি কই দিচ্ছ, কোথায় দিচ্ছ? তুমি চিৎকারে দিবে, তোমার চিৎকারে কেউ শুনবে না। কিন্তু মদিনার নবী ডাক দিয়ে বলবে, উম্মত রে, চিৎকার দেওয়ার সময় এখন আর নাই। তুমি আলা হযরতের কনফারেন্সে ছিলা, পুরুষও ছিলা, আমি নবীর পক্ষে থাকবা বলি বারবার তুমি হাত বাড়াইছিলা। চিৎকার কেন তুমি দিচ্ছ কবরের পশ্চিম পাড়ে? আয় আয়, একটু নিচির দিকে আয়, তুমি দেখো আমি মদিনার নবী তোমার জন্য দাঁড়িয়ে আছি। এই জন্য কবিরা বলতেন, অন্ধকার খবরে যখন দিবে আমাকে, বলুন, অন্ধকার খবরে যখন দিবে আমাকে, থাকিবে নবী গো আমারি খবরে, লইও গো কোলে গোলাম বলে, বলো, লইও গো কোলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে, ইয়া রাসূলুল্লাহ
গোসল করাইয়া কাপন পড়াইয়া, উচ্চ স্বরে বলো, গোসল করাইয়া রাখিবে যখন কবর শুইয়া, গোলয় গোকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। একটা মানুষ কবরের পশ্চিম পাড়ে, এই মানুষটা কিছুক্ষণ পরে জগৎ হারাবে, পৃথিবী হারাবে, দুনিয়া হারাবে, আখিরাতের মধ্যে মানুষটি যাবে। ছেলে আপন বাবাকে কবর দেয়, বাবা ছেলেকে কবর দেয়। কবরের পশ্চিম পাড়ে একটা বিশাল একটা দৃশ্য দেখা যায়। অনেক ছেলে কাঁদে, আব্বারে তুমি না আমাকে এত মায়া করতে, ও বাবা কলেজ থেকে মাদ্রাসার থেকে চাকরির থেকে এসে কে তোমাকে বাবা বলে ডাক দিবে, ও মা তোমাকে কে বলে ডাক দিবে। এই যে কবরের পশ্চিম পাড়ে একটা দৃশ্য শুরু হলো। মদিনার নবী বলে চিন্তা করো না, এটা এমন একটা জায়গা কেউ যায় না সঙ্গে, কেউ থাকে না সঙ্গে, মানুষ থাকে, দরজা থাকে না, মানুষ থাকে, জানালা থাকে না, যেখানে কেউ থাকে না, কেউ আসে না, কেউ যাওয়ার প্রোগ্রাম নাই। উম্মত ওই খবর আমি নবী তোর জন্য থাকবো। বলো নবী থাকবে কি থাকবে না? বলেন থাকবে কি থাকবে না? এই জন্য আমরা নবীর আদর্শ চাই কিনা? এভাবে দুই হাত করে আল্লাহ রসুলকে দেখাও, বলো আমরা নবীর আদর্শ চাই কিনা? নামাজ চাই, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, জিকির আজকার, দুরূদ শরীফ, কবরের জিয়ারত, নবীর নাম শুনে চুমা, জশ্নে জুলুস, উরুস পাক, মাজার জিয়ারত, বোমাবাজি, সাদাবাজি, সন্ত্রাসী, গোলাগুলি। এবার জোরে জোরে বলে নবীর সুন্নত চাই কিনা? আল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে। আজকে এত আলেম এই দরবারে আসছে, শ্রোতার থেকে আলেম বেশি। অনেক আলেম গুম মরে গেছে, অর্ধেক মরে গেছে। আসলে আসলে তো মরছে। গুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আয় আল্লাহ আমি তোমার নামে মরে গেলাম। অনেকে অর্ধেক মরা। এখন রাত কটা হয়েছে? একটার উপরে। নুরি সাহেব কি 12টার দিকে মাইক ছাড়ছে? ও আমি তো মনে করছি 11:30। যা হোক, এই যে কবর, এমন একটা কবর যে কবরে অনেকে জানেন না, কবরে বিচ্ছু দেখা যায়, সাপ দেখা যায়। কবরে বিচ্ছু সাপ আসে আযাব দেওয়ার জন্য, তোমার আযাব মুক্ত হবে, তোমার কবরটা জান্নাতে যুক্ত হবে যদি তুমি নবীর গোলাম হতে পারো। এই যে সিরাজনগরী হুজুর, আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত জামাত বাংলাদেশের নির্বাহী কি চেয়ারম্যান আল্লামা সিরাজনগরী স্বামী 91-এ, ওই দিকে 9 বছর আর এইদিকে 19 বছর। কয় বছর? 28 বছর আগে আলা হযরতের মাজারে গিয়েছিলাম। আলা হযরতের মাজারে গিয়েছিলাম 91-এ লন্ডন থেকে। আলা হযরতের মাজারে গিয়ে যখন আমরা সেখানে পড়তেছিলাম, দালদি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পেলা কো সালাম। সেখানে পড়তেছিলাম, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, दोनों आलम का दुल्हा हमारा नबी, सारे ऊंचों से ऊंचा समझिए जिससे है बस ऊंचों से ऊंचा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी। आला हजरतेर बाम चरण कदमेर पाशे আমি এবং সিরাজনগরী এই শিয়ার যখন পড়তেছিলাম, আমার কিছুক্ষণ পরে বলতেছিলাম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আর এই দুরূদ শরীফটা পড়তেছিলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাওয়াতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। চোখটা বন্ধ করে আলা হযরতের চরণে কদমে কেঁদে কেঁদে যখন জিয়ারত করলাম, আল্লাহর কসম রে সুন্নি ভাইরা, মনে হয় আলা হযরতের জবান থেকে কবরের ভিতর থেকে দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। আল্লাহ আল্লাহ, এই कैसा আলা হযরত, এটা এমন একটা আলা হযরত যিনি নবীর জিকির করতে 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 তিনি নবী ওয়ালা হয়ে গেছে। এই জন্য আলা হযরতের আকীদা এক নম্বর আকীদা ছিল নবী নূর। আলা হযরতের আকীদা নবী ইলমে গায়েব জানেন। আলা হযরতের আকীদা নবী হাজির নাজির। ইন্না রুসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। নবীজি হাজির, নবীজি নাজির। হে সুন্নি বৈরবের বাইরে চিৎকার দি ডাইনাত তুলে বলো, আমার নবী হাজির নাজির আছে কি না? আল্লাহ আল্লাহ।